boy, the chocolate boy on the stage of মিলন মেলা 2025 টিভির পর্দা থেকে সরাসরি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সেই পরিণীতা ধারাবাহিকের রায়হান। চিৎকার হবে সবাই মিলে। On the stage, রায়হান। জোরে হাততালি সবাই মিলে, হাত উপরে রাখবো। শাবাশ। হাত উপরে থাকবে সবাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে বাপরে বাপ, কত লোকজন, আর কি ঠান্ডা পড়েছে। ও হো হো হো, এ তো হেভি ঠান্ডা লাগছে আমার বসিরহাটে। প্রথমবার এলাম বসিরহাটে। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। অ্যামেজিং অ্যাটমসফিয়ার, থ্যাংক ইউ। কারা কারা দেখছো সবার আগেই জেনে নি, কারা কারা দেখছো পরিণীতা? একটু হাত তোলো, কারা কারা দেখছো? আরে অনেকেই দেখছে। কেমন লাগছে তোমাদের? কি এই তো চ্যানেল করতে। এই তো, সাবাস। পারুল ভালো, আমি ভালো না? এই তো অনেকগুলো জন্তুদের দেখতে পাচ্ছি আমি এখানে। এই রে কি কি ওকে ওকে, অনেকগুলো জন্তুদের দেখতে পাচ্ছি আমি এখানে। তীরপিণ্ডে আছে কেউ এখানে? আমি আমি তীরপিণ্ডে আছে। আর কেউ নেই এখানে তীরপিণ্ডে? আরে আসলে কি হয়েছিল, আজকে আমার সাথে জন্তুরা আসার কথা ছিল, কিন্তু আমরা তো সবসময় কম্পিটিশন করতে থাকি। ওকে গাড়িতেই তুলিনি আমি, ওকে কলকাতাতে ছেড়ে চলে এসেছি। এই কম্পিটিশনেও তো আমাকে জিততে হবে, তাই আমি একা এসেছি এখানে। क्या बात क्या बात। আচ্ছা তোমাদের কেমন লাগছে? একটা জোরে চিৎকার করে বুঝিয়ে দাও তো। क्या बात। এখনো তোমার ঠান্ডা লাগছে? না না, একটু একটু ঠান্ডাটা কমেছে এবার, বেশ বেশ। একটু কমেছে। আচ্ছা এবার আমার একটা প্রশ্ন আছে তোদের কাছে, বিশেষ করে অ্যাকচুয়ালি রায়হান, এই জায়গাটা ছেলেদের আর এই জায়গাটা মেয়েদের হয়। আচ্ছা, আজকে দেখো ছেলেদের পিছনে বাড়ি দিচ্ছে সব মেয়েরা এসে এত ভালোবাসে তোমাকে। তো এই সব মেয়েরা এবং মেয়ে ফ্যানরা তারা সবাই একটা সত্যি কথা বলো, টিভিতে ভালো লাগছে না সামনে থেকে ভালো লাগছে? ও টিভিতে কেমন লাগে? দারুণ। আর সামনে থেকে আরো ভালো। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোমার বসিরহাটে এসে কেমন লাগছে সেটা বলো। আরে বসিরহাট মানে আমি কি বলবো, আমি যখন ছোট ছিলাম, যখন ক্রিকেট খেলতাম, তখন আমি বসিরহাটের বাস ধরে স্প্ল্যানেট ধর্মতলা যেতাম। তো ওইটাই আমার একটা কানেকশন ছিল বসিরহাটে। তো বসিরহাটের বাস নিয়ে মানে আমি মধ্যমগ্রাম থেকে বাস ধরে আমি যেতাম ময়দানে খেলতে। তো ওইটাই একটা বসিরহাটের সাথে কানেকশন ছিল। বাট আজকে ফাইনালি বসিরহাটে এসে দারুণ লাগছে। এত সুন্দর একটা ক্রাউড আর এতজন আসবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। তো ভেরি থ্যাঙ্কফুল। আর তোমরা মানে এত রাত অবধি তোমরা এখনো আছো। আর নাগরদোলনাও চলছে, খুব ভালো। ছোটবেলায় খুব ভয় লাগতো। একবার ট্রাই করবে নাকি? করবো? উঠবে আমার সাথে? এই, আমি না, আমি উঠলে তো সমস্যা আছে। এই যে জন্তু টন্তু বলছো, ওইটা বলছে আমরা যাব। কি কি খুব শখ নাকি? যাবে যাবে? ঠিক আছে, যাব যাব যাব। আচ্ছা আমরা তাহলে একটা সংবর্ধনা আগে করে নি, তারপর তো ছাড়ছি না। গান শুনবো তো? না এইটুকুতে হবে না, গান শুনবো তো, নাচ দেখবো তো। আরে হিরোরা সব পারে, ডায়লগ শুনবো তো, পাক্কা তো? ঠিক তো? কিন্তু তার আগে আমরা তো বসিরহাট মিলন মেলা, আর এই মিলন মেলা কমিটির যারা দায়িত্বে রয়েছেন তারা শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করবেন। সেই কারণে আমি অনুরোধ করব আমার মিলন মেলা কমিটির সকলকে মঞ্চে আসার জন্য। আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের সকলের প্রিয়। আচ্ছা তাহলে আমরা একটু অপেক্ষা করি, আমরা একটা গান শুনবো কি রায়হান? আমরা সম্মাননা জ্ঞাপন করতে যাব। আমার গান শুনবে তোমরা? দেখো খুব ঠান্ডা পড়েছে অলরেডি, তোমরা টুপি মাফলার শল সব পরে এসছো। প্লিজ ওইগুলো দিয়ে না কানগুলো একটু তোমরা চেপে নাও, বিকজ আমার গান শোনা মানে, বাট ঠিক আছে তোমাদের জন্য গাইবো, বাট আমার একটু হেল্পও লাগবে। একদমই হেল্প করার জন্য রেডি, অঙ্কিতাও রয়েছে আমার সঙ্গে। আর তার সঙ্গে বলে দিই, আমার একটা
ডাউট আজকে ক্লিয়ার হয়ে গেল। কি ডাউট বলো? এই যে তুমি কেন হিরো আর আমরা কেন জিরো? আরে 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 বলো কেন, কেন? কি কি খামতি আছে তোমার মধ্যে বলো? প্রথম কমতি হচ্ছে হিরো তোমার- হিরো হতে গেলে কি লাগে তোমার, কি মনে হয়? প্রথম তো এরম ভাবে দেখতে হয়। আচ্ছা আচ্ছা চলো হাইট, আর আর কি মনে হয়? আর সত্যি করে বলো, পাশে কিরম দেখাচ্ছে, কি সুন্দর ফর্সা আর আমার। না না ওইটা তো লাইটের জন্য, তুমিও বেশ মিষ্টি দেখতে, আমার থেকে কম, বাট ঠিক আছে তুমিও হতে পারো হিরো। থার্ড অন থার্ড অন। পরেরটা বলি, বলো। এই যে এত বড় ভুড়ি। এইটা তো মানে কি বলবো, একটু রাতে হচ্ছে মনে হয়। হ্যাঁ। তো যাই হোক, আমরা রায়হানের কণ্ঠের গান শুনবো, তাই তো? দেখো তুমি নামটাই ভুল বলছো, ইটস রায়ান, রায়ান বাসু। ও জিও। তাহলে রায়ানের আসল নাম কি কেউ জানতে চাও? কেউ কি জানে? এরা তো জানে। জানো? ইয়েস। ওরে বাবা। এই দেখো অনেকেই না সামনে বসে আছে, দাদুর মতো একটু বলে দিই দাঁড়াতে। দাঁড়াও। আপনারা জানেন আসল নাম? জানেন না? তাহলে দেখো দেখেই না মনে হয় পরিণীতা। কোন সিরিয়াল দেখো বলো? নিমফুলের মধু, সে তো শেষ হয়ে গেছে, এখন তো পরিণীতা দেখতে হবে তো। আচ্ছা, তার মানে নিম ফুলের মধু থেকেই আপনারা। ও এই ব্যাপার। আচ্ছা চলো গানে যাই, আমরা গান শুনবো। পুরো আমাকে বাঁচাতে হবে। আমরা গানের সঙ্গে সঙ্গে কি করব, সবার হাতগুলো একটু দেখি, দেখি প্রত্যেকের হাত দেখি, যাদের হাত আছে শুধু তারাই দেখাবে। হাত আছে যাদের, হ্যাঁ যাদের হাত আছে শুধু তারাই একটু হাত তুলো দেখি। এই দু হাত তুলতে বলছি, আমার হাতে তো মাইক। এবার দু হাত তুলে কি করতে হবে, একটা জোরে হাততালি হয়ে যাক তো দেখি। ক্যা বাত। এবার আমার ভাইরা যেটা চাইছে, একটা জোরে চিৎকার হবে, সবাই মিলে, সবাই মিলে একটা জোরে চিৎকার হবে। কামান বসিরহাট। Listen to me, Jana তুমি। Listen to me, Jana তুমি। তুমি 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 বেড়েছে যে ঢাকায় রাধা করে লাগানি স্বপ্নে রবি। দুজনেই কাছাকাছি চলো জুড়ে আছে যাই স্বপ্নে রবি। ও মধু, ও মধু, ও মধু, ও মধু, ও মধু, ও মধু, I love you, I love you. সকালে লাগানো
লাভ গাই আমি কিন্তু। আচ্ছা, আমি একটা জোরে হাততালি চাইবো আগে, কারণ আমরা আসলে এই যে নায়কদেরকে সত্যি সত্যি টিভির পর্দায় দেখি, কিন্তু তাদেরকে যখন সামনে পাই তখন বড্ড ইচ্ছে করে। আমি জানি ওখানকার সবার ইচ্ছা করছে একটা ছবি তুলতে, ঠিক কি না? কিন্তু সমস্যা হচ্ছে এত কাছে থেকেও একটা বেড়া দেওয়া রয়েছে, ঠিক? তো সেই কারণে সবার সাথে একটা সেলফি তুলে যাবে, এটা কথা দিচ্ছি। একটা ফোন নিয়ে একটা সেলফি তুলে যাবে stage থেকে। একদম 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 ঠিক। একদম। তার আগে এই বসিরহাট মিলন মেলা কমিটি আমাদের সকলের প্রিয় শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করবে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব মিলন মেলা কমিটির সকলকে, এবং স্পেশালি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সম্মাননীয়া আমাদের সকলের প্রিয় রুষা মজুমদার মহাশয়া, প্লিজ ওয়েলকাম। এবং তারই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানীয় গোপাল দাস মহাশয়, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমরা উপস্থিত রয়েছেন মৃত্যুঞ্জয় দাস, কোষাধ্যক্ষ মিলন মেলা কমিটি। একটা জোরে হাততালি চাইবো সবাই মিলে, আমরা শিল্পীকে বরণ করে নিচ্ছি। আমাদের সকলের প্রিয় সেই উদয় আর আমাদের রায়ান, সকলের প্রিয়, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মাননীয়া রুষা মজুমদার মহাশয়া। হ্যাঁ, ওটা করবীরের মা আর এটা করবীর, এই যে হ্যান্ডসাম বয়। এবং ব্যাপারটা দেখো, হিরো হিরো ব্যাপার না, দুজনের না, মাঝখানে না, আবার না, খাট আচ্ছা মারতে আচ্ছা, হবে। একটা একটা মিষ্টি ব্যাপার আছে। মিষ্টি মিষ্টি হ্যাঁ। আমাকে কেমন লাগছে খাট। চলো, তো যেটা বলছিলাম, ব্যাপার হচ্ছে কয়েকটা প্রশ্ন আছে, মানে আমার প্রশ্ন না, আমি আসার আগে আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুকে অনেকগুলো প্রশ্ন। কি প্রশ্ন? তুমি তো বলো। রিপ্লাই দাও না কাউকে, তার অভিযোগ তো বলো, আজকে সব সব উত্তর দেবো, ঠিক বলো। আছে তো? হ্যাঁ। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে অভিনয় জীবন শুরু কিভাবে? শুরু বলতে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তো সেখান থেকে ক্রিকেট খেলে স্টেটের জন্য, বাংলার জন্য ক্রিকেট খেলেছি, আন্ডার 15, আন্ডার 17। সেখান থেকে ইনজুরি হয়ে যায় একটা, আমার টেনিস এলবো হয়েছিল, আমি ফাস্ট বলার ছিলাম, তো তারপরে আর খেলাধুলো কন্টিনিউ করতে পারিনি। তো অভিনয় আই এম শিওর সবাই টিভিতে আসতে চায়, একটু বড় পর্দায় আসতে চায়, সেম ইচ্ছে আমারও ছিল। তো সেখান থেকে কপাল, ধীরে 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 মডেলিং শুরু করলাম, সেখান থেকে অভিনয়ের যাত্রা। অ্যান্ড পরিণীতা আমার জীবনে কেম অ্যাজ আ সারপ্রাইজ, বিকজ তোমরা সবাই জানো এর আগে অনেকগুলো পার্শ্ব চরিত্র করছিলাম, কখনো ভাই, কখনো জামাই, মিঠাই বলো, নিম ফুলের মধু বলো, কি করে বলবো তোমায়, কখনো ভিলেন হয়েছি, হিরোদেরও মেরেছি, হিরোদের হাতে মার খেয়েছি, ফাইনালি এখন হিরো হতে পেরেছি অনেক বছর বাদে। লাস্ট 2018 লাস্ট আমি লিড করেছিলাম, তারপরে পরিণীতা। তো এখন আমি ভিলেনদেরকে মারছি, আর এখন আমি হিরোইনও পেয়েছি। তো অ্যান্ড টাচউড, ভেরি থ্যাঙ্কফুল তোমাদের জন্য, শোটা এত সাকসেসফুল আজকে দিনে। 1 বছর হয়ে গেছে, 1 বছর গন্ডি আমরা পেরিয়ে গেছি, এখন আমরা সেকেন্ড ইয়ারে। তো খুবই ভালো লাগে এখন, লাইক ইটস লাইক এ ড্রিম কাম ট্রু, স্বপ্ন আমার জন্য। অ্যান্ড এই যে পরিণীতার জন্য তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, দেখা হচ্ছে, বসিরহাটে আসার সুযোগ পেলাম, এটা আমার কাছে সত্যি অনেক বড় ব্যাপার। একেবারেই তাই, আমরা রোজ যাকে দেখি, তার মানে ক্রিকেটার বান গিয়া অ্যাক্টর। ক্রিকেটার বন গে অ্যাক্টর, অ্যাবসলিউটলি। আরে বাস, আরে বাস। আর এই যে এত রূপলি পর্দা, এত এত মানুষ, সেলফি, ফলোয়ার্স, ফ্যান্স, তো সেটা কিভাবে ম্যানেজ করো? মানে অসুবিধা হয় না কখনো? না না, এইটাই, এটার জন্যই মানুষ কাজ করে, এইটাই লোকের ভালোবাসা আমরা সবাই চাই, যে যেই কাজটা করছি সেটা মানুষ দেখুক, ভালোবাসুক। এইটাই যদি না হয় তখন মনে হয় যে না, কাজটা হয়তো ভালো হচ্ছে না বা লোকের কাছে পৌঁছচ্ছে না। তো তোমরা এত রাতেও যে দাঁড়িয়ে রয়েছো, আমাকে দেখছো, আমার জন্য এটাই, মানে এটাই সব থেকে বড় প্রাপ্তি। একেবারেই So, দর্শকই তো thank ভগবান, you. একেবারেই দর্শকই ভগবান, সেটাই মাথায় করে একদমই চলতে হয়। একদমই তাই, একদমই তাই। একেবারে। আর আরেকটা ব্যাপার, এইখানে আমি জানতে চাই, পরিণীতার সব থেকে বড় ফ্যান কে? পারুলের সব থেকে বড় ফ্যান কে? সব থেকে বড় ফ্যানকে একবার স্টেজে ডেকে নাও না। এই মরেছে রে, এত ফ্যান এখানে আছে, আমাকে বিকাশ দা এক্ষুনি বলছিল, কাঁদছে রীতিমতো। আচ্ছা আচ্ছা, চলে এসো, তাকে সামনে আগে চলে ডাকো এসো, একটু, রীতিমতো কান্নাকাটি পড়ে আমি একটু গেছে। কথা বলি তার সাথে। এবার বাকি ফ্যানরা হয়তো কান্না শুরু করে দেবে, বাবা রে বাবা, এই 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 আরে সত্যি তুমি সত্যি কাঁদছো কাঁদতে কাঁদতে কেন? আসছে। এই মুহূর্ত বন্দি বোধ হয়, এটাই বোধ হয়। আরে, আরে, আরে।
ভালোবাসা আগে- একজন আগে- আগে অভিনেতা। বলো তুমি কাঁদছো কেন? এটা কবেকার ছবি? ও আচ্ছা। মাইকে বলো, মাইকে, ওটা কবেকার ছবি? এটা মিঠাই যখন প্রথম চলতো তখন। মিঠাই যখন চলতো তখন থেকে ফ্যান। আচ্ছা বাপরে। কি কি ভালো লাগে এখন পরিণীতায়? সিরিয়াল দেখা হয় না, কিন্তু তোমাকে দেখা হয় তো কোথায় দেখো আমাকে এখন? ফোনে। ফোনে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বাপরে, তার জন্য চোখে জল, এটাই বোধহয় পাওয়া আমার মনে হয়। একদমই তাই। চলো। ও মাই গড, একটা জোরে হাততালি সবাই মিলে। আমি জানি অনেক মেয়ের স্বপ্ন এটা, আর সেই স্বপ্ন সত্যি হলো। একটা ছবি অবশ্যই। হ্যাঁ, সবাই দাঁড়িয়ে যাও, একটা সবাই একসঙ্গে একটা জোরে হাততালি চাইবো। এই মুহূর্ত থেকে যাবে এই মিলন মেলা। প্রত্যেক কমিটি সত্যি এই বন্ধনের জন্য দায়বদ্ধ, কারণ মিলন মেলা সুযোগ দেয় বলে এই সমস্ত ফ্যান যারা লুকিয়ে থাকে বিভিন্ন জায়গায়, তারা সামনে থেকে পায় এই সমস্ত হিরোদেরকে। একবার মিলন মেলা কমিটির জন্য জোরে হাততালি চাইবো প্লিজ, একটা জোরে হাততালি হবে সবাই মিলে। ক্যা বাত, না, ক্যা সবাই বাত। মনে হচ্ছে একটু ঝিমিয়ে পড়েছে না? ঠান্ডাটা বেশ পড়েছে। হ্যাঁ, এবার এই ঝিমানো থেকে ওঠার উপায় আমি জানি। একটা ফাটাফাটি ডান্স হবে তো? না, এইটুকুতে হবে না, একটা ডান্স হবে, একটা ডান্স হবে তো? হবে, চলো।